একটা প্রশ্ন করি, এমন একটা প্রশ্ন যার উত্তর আপনি হয়তো কখনো নিজেকেও দেননি। ধরুন আজ রাত 12টায় আপনার দরজায় কেউ কড়া নাড়ল। আপনি দরজা খুললেন, কিন্তু বাইরে কেউ নেই, শুধু একটা কাচের বোতল, ভেতরে স্বচ্ছ পানি, সঙ্গে একটা ছোট্ট চিরকুট। সেখানে লেখা, এই পানির এক ফোঁটা পান করলেই তুমি আর কখনো মরবে না। আপনি কি করবেন? পান করবেন নাকি ফেলে দিবেন? একটু ভেবে দেখুন আপনার উত্তরটা আসলে কি। কারণ আজ থেকে হাজার হাজার বছর আগে মানুষও ঠিক এই প্রশ্নের উত্তর খুঁজেছিল। কেউ মরুভূমি পাড়ি দিয়েছে, কেউ পাহাড় ভেঙেছে, কেউ অন্ধকারের রাজ্যে প্রবেশ করেছে, শুধু একটি ছোট্ট জিনিসের খোঁজে, মৃত্যুকে হারানোর উপায়। ইতিহাস এই রহস্যের নাম দিয়েছে আবে হায়াত, যার মানে জীবনের পানি। কিন্তু এখানেই শুরু হয় সবচেয়ে বড় রহস্য। এই পানির কোনো অস্তিত্ব কি সত্যিই ছিল, নাকি এটা মানুষের হাজারো বছরের কল্পনা? আর যদি সত্যিই থেকে থাকে, তাহলে কেন কোরআনে এর নাম স্পষ্টভাবে উল্লেখ নেই? কেন সহিহ হাদিস এই বিষয়ে নীরব? তাহলে খিজির আলাইহিসসালামের সঙ্গে এই গল্প কেন জড়িয়ে গেল? জুলকার নাইনের নাম কেন বারবার সামনে আসে? আর যদি দুনিয়ায় সত্যিই এমন কোনো পানি না থাকে, তাহলে মানুষ আজও কেন অমর হওয়ার স্বপ্ন দেখে? আজ আমরা কোনো লোককাহিনী গল্প শুনব না, আমরা কোনো বানানো গল্পও বলবো না। আজ আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে, ইতিহাসের নির্ভরযোগ্য সূত্রের আলোয় একটি রহস্য উদ্ঘাটন করব, যেই রহস্য হাজারো বছর ধরে মানুষকে ভাবিয়ে তুলেছে। কিন্তু এই ভিডিওতে আপনি এমন এক সত্য জানতে পারবেন, যা হয়তো আপনার মৃত্যুকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিবে। কারণ পৃথিবীতে যদি সত্যিই কোনো ওয়াটার অফ লাইফ থেকে থাকে, তাহলে হয়তো মানুষ এতদিন ভুল জায়গায় সেটি খুঁজেছে। চলুন শুরু করি একেবারে শুরু থেকেই, সেই মুহূর্ত থেকে যেদিন পৃথিবীর প্রথম মানুষকে প্রথমবারের মতো অমর হওয়ার স্বপ্ন দেখানো হয়েছিল। একটা বিষয় কি কখনো খেয়াল করেছেন? মানুষের সবচেয়ে বড় ভয় দারিদ্র্য নয়, অসুস্থতা নয়, এমনকি একাকিত্বও নয়, সবচেয়ে বড় ভয় মৃত্যু। আজ পৃথিবীর কোটি কোটি মানুষ জীবনকে আরও দীর্ঘ করার জন্য ঔষধ তৈরি করেছে, বিজ্ঞানীরা বার্ধক্যকে থামানোর গবেষণা করেছেন। কেউ নিজের শরীরকে ভবিষ্যতের জন্য হিমায়িত করে রাখছেন। কেউ বিশ্বাস করছে একদিন প্রযুক্তি মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দেবে। কিন্তু আপনি কি জানেন, মানুষের এই স্বপ্ন আজকের নয়। এটা শুরু হয়েছিল মানব ইতিহাসের একেবারে প্রথম অধ্যায় থেকে। আল্লাহ তাআলা যখন হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন, তাকে জান্নাতে থাকার সম্মান দিয়েছিলেন। সেখানে ছিল শান্তি, ছিল অপুরন্ত নিয়ামত, ছিল এমন এক সুখ যা পৃথিবীর কোনো ভাষায় পুরোপুরি প্রকাশ করা যায় না। কিন্তু একটি নির্দেশও ছিল, একটি গাছ যার কাছে যেতে নিষেধ করা হয়েছিল। ঠিক তখনই মানব জাতির সবচেয়ে পুরনো শত্রু ইবলিস তার পরিকল্পনা শুরু করল। কিন্তু খেয়াল করুন, সে আদম আলাইহিসসালামকে ধোঁকা দেওয়ার জন্য ধন সম্পদের লোভ দেখায়নি, রাজত্বের লোভও প্রথমে দেখায়নি। সে জানত মানুষের হৃদয়ের সবচেয়ে গভীর আকাঙ্ক্ষা কোথায়। তাই সে বলল, হে আদম, আমি কি তোমাকে এমন একটি বৃক্ষের কথা বলবো যা তোমাকে চিরস্থায়ী জীবন দেবে আর এমন রাজত্ব দেবে যা কখনো শেষ হবে না। সূরা তাহা আয়াত 120।
এটা মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক মুহূর্তগুলোর একটি। কারণ শয়তান প্রথম যে অস্ত্র ব্যবহার করেছিল তাতে কোনো শক্তি ছিল না, তাতে কোনো ভয় ছিল না, তাতে ছিল অমরত্বের স্বপ্ন। মানুষের মনে প্রথম যেই প্রশ্নটা ঢুকিয়ে দেওয়া হলো সেটা হলো, যদি তুমি কখনো না মরতে। সেদিন শয়তান শুধু আদম আলাইহিসসালামকে ধোঁকা দেয়নি, সে মানবজাতির চিন্তার ভেতরে একটি বীজ রোপণ করে দিয়েছিল। সেই বীজের নাম চিরজীবনের আকাঙ্ক্ষা। হাজার বছর কেটে গেছে, সভ্যতা বদলেছে, সাম্রাজ্য উঠেছে, আবার ধ্বংস হয়েছে, কিন্তু মানুষের সেই স্বপ্ন বদলায়নি। আজও মানুষ মৃত্যুকে হারাতে চায়, কেউ বিজ্ঞান দিয়ে, কেউ প্রযুক্তি দিয়ে, কেউ কিংবদন্তি দিয়ে, আর কেউ একটি রহস্যময় পানির গল্প দিয়ে। হ্যাঁ, আবে হায়াতের গল্প হয়তো সেই প্রাচীন আকাঙ্ক্ষারই একটি প্রতিফলন। কিন্তু একটা প্রশ্ন হলো, এই আবে হায়াত কথাটা প্রথম কোথা থেকে এলো? কোরআনে তো এই নাম নেই, সহিহ হাদিসেও নেই। তাহলে কে প্রথম এই রহস্যময় পানির গল্প বলেছিল? উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে প্রাচীন পারস্যের কিংবদন্তি, মধ্যযুগীয় ইসলামী ইতিহাসে, এবং এমন এক অভিযানের দিকে যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের কল্পনাকে আলোড়িত করে এসেছে। সেই অভিযানের নাম আবে হায়াতের সন্ধান। একটু থামুন, আমরা এতক্ষণ আবে হায়াত নামটি বারবার উচ্চারণ করেছি, কিন্তু এই নামের অর্থ কী, আর এটি প্রথম কোথায় পাওয়া যায়? আব পার্সি ভাষায়, যার অর্থ পানি, আর হায়াত অর্থ জীবন, অর্থাৎ আবে হায়াত মানে জীবনের পানি। একটি এমন পানির কল্পনা যা পান করলে মৃত্যু আর মানুষকে স্পর্শ করতে পারবে না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আপনি যদি পুরো কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন, তাহলে আবে হায়াত শব্দটি কোথাও পাবেন না। আপনি যদি সহিহ বুখারী, সহিহ মুসলিম অথবা সহিহ হাদিসের অন্যান্য প্রধান গ্রন্থগুলো পড়েন, সেখানেও এই নামটি পাবেন না। তাহলে এই গল্প এলো কোথা থেকে? এর উত্তর খুঁজতে হলে আমাদের সময়ের চাকা ঘুরিয়ে যেতে হবে প্রাচীন পারস্যে। সে সময়ে পারস্যের লোককাহিনী ও রাজকীয় মহাকাব্যে একটি রহস্যময় ঝর্ণার গল্প প্রচলিত ছিল। সেখানে বলা হতো, পৃথিবীর এক অজানা প্রান্তে ঘন অন্ধকারে ঢাকা এক ভূখণ্ড আছে। সেই অন্ধকারের গভীরে লুকিয়ে আছে একটি ঝর্ণা। যে সেই ঝর্ণার পানি পান করবে, সে আর কখনো মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না। শতাব্দীর পর শতাব্দী ধরে এই গল্প মানুষের কল্পনাকে আলোড়িত করেছে। কবি লিখেছেন, গল্পকার গল্প বলেছেন, রাজদরবারের এই কাহিনী শোনা হয়েছে, আর ধীরে ধীরে এই কিংবদন্তি ছড়িয়ে পড়েছে এক সভ্যতা থেকে আরেক সভ্যতায়। এরপর মধ্যযুগে কিছু ঐতিহাসিক গ্রন্থ এবং কিছু তাফসিরে এই কাহিনীর বিভিন্ন সংস্করণ উল্লেখ করা হতে থাকে। কিছু বর্ণনায় বলা হয়, এক মহান বিজেতা এই ঝর্ণার সন্ধানে বের হয়েছিলেন। কিছু বর্ণনায় তার নাম উল্লেখ করা হয়েছে ইস্কান্দার। আবার কিছু ইসলামী ঐতিহ্যের বর্ণনায় এই অভিযানের সঙ্গে খিজির আলাইহিসসালামের নাম যুক্ত করা হয়েছে। কিন্তু এখানে একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যেই ঘটনাগুলো এখন আলোচনা করছি, এগুলো কোরআনের বর্ণনা নয়, সহিহ হাদিসের বর্ণনাও নয়, বরং এগুলো বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থ, লোক ঐতিহ্য এবং পরবর্তী সময়ের সাহিত্যিক বর্ণনায় পাওয়া যায়। এই পার্থক্যটা বুঝে নেওয়া খুব জরুরি, কারণ ইসলামে সত্যকে সত্য বলা যেমন ইবাদত, তেমনি অনিশ্চিত বিষয়কে
নিশ্চিত সত্য হিসেবে প্রচার করা দায়িত্বশীলতার পরিপন্থী। এখন প্রশ্ন হলো, যদি এই কাহিনী নিশ্চিতভাবে প্রমাণিত না হয়, তাহলে এটি এত জনপ্রিয় হলো কিভাবে? এর উত্তর লুকিয়ে আছে একজন মানুষের মধ্যে, একজন বিজেতা যার নাম শুনলেই ইতিহাস কেঁপে ওঠে, একজন মানুষ যাকে নিয়ে আজও বিতর্ক থামেনি। তিনি কি ইস্কান্দার নাকি জুলকারনাইন? অনেকে বলেন তারা একই ব্যক্তি, আবার অনেক আলেম ও ইতিহাসবিদ বলেন তারা সম্পূর্ণ ভিন্ন। এই বিতর্কের কারণ কি? আর কেন শত শত বছর ধরে মানুষ এই দুই নামকে একসাথে উচ্চারণ করে আসছে? এই রহস্য উন্মোচনের জন্য এখন আমাদের প্রবেশ করতে হবে ইতিহাসের সবচেয়ে বিতর্কিত অধ্যায়ে। আমরা এমন একটি প্রশ্নের সামনে দাঁড়িয়ে আছি, যে প্রশ্ন নিয়ে শত শত বছর ধরে আলোচনা চলছে। জুলকারনাইন, তিনি কি ইস্কান্দার নাকি সম্পূর্ণ ভিন্ন একজন ব্যক্তি? আর খিজির আলাইহিস সালামের সাথে এই ঘটনার সম্পর্কই বা কি? চলো প্রথমে কোরআনের কাছে যাই, কারণ আমাদের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য উৎস আল্লাহ তাআলার কিতাব। সূরা কাহাফে আল্লাহ তাআলা এমন একজন ন্যায়পরায়ণ শাসকের কথা বলেছেন, যাকে তিনি পৃথিবীতে ক্ষমতা দিয়েছিলেন। তিনি পূর্ব দিকে গিয়েছেন, পশ্চিম দিকে গিয়েছেন, এবং পরে এমন এক জাতির কাছে পৌঁছেছেন যারা ইয়াজুজ ও মাজুজের অত্যাচারে অতিষ্ঠ ছিল। তাদের অনুরোধে তিনি একটি বিশাল বাঁধ নির্মাণ করেন। এই পর্যন্তই কোরআনের বক্তব্য খেয়াল করুন। এখানে কোথাও আবে হায়াতের কথা নেই, কোথাও খিজির আলাইহিস সালামের নাম নেই, কোথাও অমর হওয়ার পানির কথা নেই। তাহলে এই গল্প কোথা থেকে এলো? ইতিহাসের পাতায় অনেক পরে একটি নতুন কাহিনী জনপ্রিয় হতে শুরু করলো। সেখানে বলা হলো, একজন মহান বিজেতা পৃথিবীর শেষ প্রান্তে অন্ধকারচ্ছন্ন এক ভূখণ্ডে আবে হায়াতের সন্ধানে গিয়েছিলেন। কিছু লেখক সেই বিজেতাকে ইস্কান্দার বলে উল্লেখ করেছেন। পরে কিছু মানুষ ইস্কান্দার এবং জুলকারনাইনকে একই ব্যক্তি মনে করতে শুরু করলেন, কিন্তু সব আলেম এই মত গ্রহণ করেননি। বরং অনেক প্রখ্যাত গবেষক ও মুফাসসির বলেছেন জুলকারনাইন এবং আলেকজান্ডার দ্য গ্রেট একই ব্যক্তি। এমন দাবির পক্ষে নিশ্চিত দলিল নেই, কারণ ইতিহাসে পরিচিত আলেকজান্ডার ছিলেন একজন গ্রিক শাসক, আর কোরআনে বর্ণিত জুলকারনাইনের পরিচয় একজন ন্যায়পরায়ণ আল্লাহ ভীরু শাসকের। এই দুই পরিচয়ের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। এই কারণেই আজকের অনেক গবেষক এবং বহু সমসাময়িক আলেম তাদের একই ব্যক্তি হিসেবে নিশ্চিত করেন না। এখন আসি খিজির আলাইহিস সালামের প্রসঙ্গে। সূরা কাহাফে মূসা আলাইহিস সালাম এমন এক বান্দার সাক্ষাৎ পান, যাকে আল্লাহ তাআলা বিশেষ জ্ঞান দান করেছিলেন। কোরআনে তার নাম উল্লেখ করেননি, তবে অধিকাংশ মুফাসসির তাকে খিজির আলাইহিস সালাম হিসেবে চিহ্নিত করেছেন। কিন্তু এখানেও একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। কোরআন কোথাও বলেনি খিজির আলাইহিস সালাম আবে হায়াত পান করেছিলেন। সহিহ হাদিসেও এমন কোনো বর্ণনা নেই। তাহলে এই বিশ্বাস কোথা থেকে এলো? এর উত্তর পাওয়া যায় পরবর্তী সময়ের কিছু ঐতিহাসিক বর্ণনায়। সেখানে বলা হয়েছে আবে হায়াতের সন্ধানে বের হওয়া অভিযানে খিজির আলাইহিস সালাম একটি ঝর্ণা খুঁজে পান এবং সেই পানি পান করেন। কিন্তু এই বর্ণনার সনদ সহিহ হাদিসের পর্যায়ে নয়, তাই একজন মুসলিম হিসেবে আমরা এটিকে নিশ্চিত সত্য বলতে পারি না, আবার সম্পূর্ণ অস্বীকারও করতে পারি না। আমরা শুধু বলি এটি একটি ঐতিহাসিক বর্ণনা, কোরআন বা সহিহ হাদিস দ্বারা নিশ্চিত নয়। এবং
এই দায়িত্বশীল অবস্থানেই একজন মুসলিম গবেষকের অবস্থান হওয়া উচিত। কিন্তু এখানে আরও একটি প্রশ্ন রয়ে যায়, যদি খিজির আলাইহিসসালাম এই আবে হায়াত পান করার বিষয়টি নিশ্চিত না হয়, তাহলে কেন অনেক মানুষ বিশ্বাস করেন তিনি এখনও জীবিত? এই প্রশ্নের উত্তর সহজ নয়, কারণ এই বিষয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। কেউ বলেন তিনি এখনও জীবিত, আবার অনেক প্রখ্যাত আলেম বলেন এর পক্ষে কোনো সহি দলিল নেই। তাহলে সবচেয়ে শক্তিশালী মত কোনটি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী এই বিষয়ে আমাদের কি শিক্ষা দেয়? এখন আমরা প্রবেশ করব আমাদের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ে। কারণ এবার আমরা আর কিংবদন্তির কথা বলবো না, এবার আমরা দেখব ইসলাম নিশ্চিতভাবে কি বলে। হাজার বছর ধরে মানুষ একটি প্রশ্নের উত্তর খুঁজেছে, কিভাবে মৃত্যুকে হারানো যায়। কেউ খুঁজেছে আবে হায়াত, কেউ খুঁজেছে অমরত্বের ঔষধ, কেউ ভেবেছে বিজ্ঞান একদিন মৃত্যুকে পরাজিত করবে। কিন্তু এই সব প্রশ্নের উত্তর 1400 বছর আগেই আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন। তিনি বলেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আল ইমরান আয়াত 185। খেয়াল করুন, এখানে কোনো ব্যতিক্রমের কথা বলা হয়নি। কোনো রাজা নয়, কোনো নবী নয়, কোনো সম্রাট নয়, কোনো বিজ্ঞানী নয়। দুনিয়ার প্রতিটি মানুষ একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এটাই আল্লাহ তাআলা নির্ধারিত সুন্নাহ। তাই যদি কেউ দাবি করে দুনিয়ার কোনো পানি, কোনো ঝর্ণা অথবা গোপন কোনো শক্তি মানুষকে স্থায়ীভাবে অমর করে দিতে পারে, তাহলে সেই দাবি কোরআনের এই সার্বজনীন ঘোষণার সঙ্গে মিলিয়ে যাচাই করতে হবে। আর কোরআন আমাদের শেখায় দুনিয়ার জীবন চিরস্থায়ী হওয়ার জন্য নয়, এটি একটি পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি আমাদের পরীক্ষা করেন কে আমলে উত্তম। সূরা আল মুলুক আয়াত 2। একটু ভেবে দেখুন, যদি পৃথিবীতে কেউ কখনো না মরত, তাহলে কি পরীক্ষা একই রকম থাকত? পৃথিবী কি বাসযোগ্য থাকত? প্রজন্ম কি বদলাত? ন্যায় বিচার কি প্রতিষ্ঠিত হতো? মৃত্যু শুধু একটি সমাপ্তি নয়, মৃত্যু আল্লাহর নির্ধারিত এক নতুন যাত্রার শুরু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন এই দুনিয়া একজন মুমিনের জন্য স্থায়ী নিবাস নয়, বরং এটি সফরের পথ। আমরা এখানে এসেছি চিরদিন থাকার জন্য নয়, আমরা এসেছি আমাদের রবের কাছে ফিরে যাওয়ার প্রস্তুতি নিতে। এই কারণে ইসলাম কখনো মানুষকে দুনিয়ায় অমর হওয়ার স্বপ্ন শেখায় না, ইসলাম শেখায় আখিরাতে চিরস্থায়ী জীবনের প্রস্তুতি। এখন একটি প্রশ্ন হয়তো আপনার মনেও এসেছে, যদি দুনিয়ায় আবে হায়াত নাই থাকে, তাহলে মানুষের সেই গভীর আকাঙ্ক্ষার উত্তর কোথায়? মানুষ কি কখনো চিরজীবন পাবে না? উত্তর হলো পাবে, কিন্তু এই পৃথিবীতে নয়। আল্লাহ তাআলা জান্নাত সম্পর্কে বলেন তারা সেখানে চিরকাল অবস্থান করবে। কোনো মৃত্যু থাকবে না, কোনো বার্ধক্য থাকবে না, কোনো বিচ্ছেদ থাকবে না, কোনো ভয়ও থাকবে না। এটাই মানুষের প্রকৃত চিরজীবন। আর এখানেই আবে হায়াতের কিংবদন্তি এবং ইসলামের সত্য দুটি ভিন্ন পথে দাঁড়িয়ে যায়। একটি মানুষকে দুনিয়ায় অমরত্বের স্বপ্ন দেখায়, অন্যটি মানুষকে আখিরাতের চিরস্থায়ী জীবনের আশা দেয়। আর সেই আশাই একজন মুমিনের হৃদয়কে বাঁচিয়ে রাখে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি পানির কথা বলেছেন যা কোনো লোককাহিনী নয়, কোনো কিংবদন্তিও নয়, বরং নিশ্চিত সত্য। সেই পানি যার এক ফোঁটা পান করলেই মানুষ আর কখনো তৃষ্ণার্ত হবে না, সেটি হলো হাউজে কাউসার। হাজার বছর মানুষ একটি পানির খোঁজ করেছে। কেউ তাকে বলেছে আবে হায়াত,
কেউ বলেছে ওয়াটার অফ লাইফ, কেউ বিশ্বাস করেছে পৃথিবীর কোথাও একটি ঝর্ণা লুকিয়ে আছে, যার পানি পান করলে মানুষ আর কখনো মরবে না। কিন্তু হয়তো মানুষ একটি বড় ভুল করেছে, সে চিরজীবনের পানি খুঁজতে গিয়ে চিরজীবনের রবকে ভুলে গেছে। আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ায় অমর হওয়ার প্রতিশ্রুতি দেননি, তিনি প্রতিশ্রুতি দিয়েছেন আখিরাতে চিরস্থায়ী জীবন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এমন একটি পানির কথা জানিয়েছেন যা কোনো কল্পকাহিনী নয়, কোনো রাজাদের গল্প নয়, কোনো কিংবদন্তি নয়, বরং এটি নিশ্চিত সত্য, সেটি হলো হাউজে কাউসার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাকে কাউসার দান করেছেন। কিয়ামতের দিন তার উম্মতের জন্য থাকবে একটি হাউজ, যার পানি দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি। আর যে একবার এই পানি পান করবে সে আর কখনো তৃষ্ণার্ত হবে না। একটু কল্পনা করুন, দুনিয়ার সমস্ত নদী একদিন শুকিয়ে যাবে, সমুদ্র একদিন পরিবর্তিত হবে, পাহাড় একদিন উড়িয়ে দেওয়া হবে, সূর্য একদিন নিভে যাবে। কিন্তু আল্লাহ তাআলা যে জীবন জান্নাতে প্রস্তুত রেখেছেন তার কোনো শেষ নেই। সেখানে মৃত্যু নেই, বার্ধক্য নেই, রোগ নেই, বিদায় নেই, ভয়ও নেই, শুধু চিরস্থায়ী শান্তি। এখন হয়তো আপনি বুঝতে পারছেন কেন ইসলাম দুনিয়াতে আবে-হায়াতের পেছনে ছুটতে শেখায় না। কারণ একজন মুমিনের লক্ষ্য এই পৃথিবীতে চিরকাল থাকা নয়, বরং চিরস্থায়ী জান্নাত অর্জন করা। আজ আপনি এবং আমি একটি সত্যের সামনে দাঁড়িয়ে আছি। আমাদের প্রত্যেককে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই পৃথিবীতে আমাদের সময় সীমিত, কিন্তু সেই সীমিত সময়ের মধ্যেই আমরা নির্ধারণ করছি আমাদের অনন্ত জীবনের ঠিকানা। হয়তো আবে-হায়াতের রহস্য কোনো গোপন ঝর্ণার রহস্য নয়, হয়তো এর আসল শিক্ষা হলো মানুষ কখনো মৃত্যুকে জয় করতে পারবে না, কিন্তু আল্লাহর আনুগত্যের মাধ্যমে সে এমন এক জীবনে পৌঁছাতে পারে যেখানে আর কখনো মৃত্যু আসবে না। তাই আজ যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে আবে-হায়াত কোথায়, তাহলে হয়তো সবচেয়ে সুন্দর উত্তর হবে দুনিয়ার কোনো ঝর্ণা নয়, বরং আল্লাহর প্রতিশ্রুতি সেই অনন্ত জীবনের পথে। কারণ চিরজীবন পৃথিবীর পুরস্কার নয়, চিরজীবন জান্নাতের উপহার। আজ রাত ঘুমানোর আগে নিজেকে শুধু একটা প্রশ্ন করুন, যদি আজই আমার জীবনের শেষ রাত হয়, আমি কি সেই অনন্ত জীবনের জন্য প্রস্তুত? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক আমল করার তৌফিক দান করুন, হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য দান করুন এবং চিরস্থায়ী জান্নাতের অধিবাসী হিসেবে কবুল করুন। আমিন।